হ্যালো স্টুডেন্ট, আমরা চলে এসেছি এসএকিউ এর রিভিশন ক্লাসে। তোমাদের কাছ থেকে যে যে অঙ্কগুলো রিভিশন করার জন্য আমি রিকোয়েস্ট হয়েছি সেই অঙ্কগুলো আমি চেষ্টা করছি, আর আমার মনে হয়েছে যে অঙ্কগুলো আটকাতে পারে সেই অঙ্কগুলো আমি আজকে করাবো। ওকে, টাইম লস না করে আমরা কাজের দিকে এগোচ্ছি। ফার্স্ট অঙ্কের 1/4 এটা অনেকে রিকোয়েস্ট করেছে অঙ্কটা করে দেওয়ার জন্য, সেই কারণে আমি এই অঙ্কটা করছি। y = 1/√x প্লাস √x প্লাস a মাইনাস √x প্লাস b প্লাস x² sin x²। এই অঙ্কটা প্রথমে যেটা করতে হবে আমাদের সিম্পল যেটা করব, এমনিতে এইটা নিয়ে প্রবলেম নেই কিছু, এইটা নিয়ে প্রবলেম কিছু হবে না। প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে এইটাকে কিভাবে আমরা ডেরিভেটিভ করতে পারবো। এইটা ডেরিভেটিভ করার জন্য ফার্স্ট কাজ যেটা করতে হবে আমাকে একটু সিম্পলাই করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্কটা আমার আসবে না। ক্লিয়ার? সেই কারণে এইটাকে আমি প্রথমে নিচে যদি রুট দিয়ে থাকে অবশ্যই আমরা কি করতে পারি, করণ নিরসন করতে পারি। তাহলে আমি প্রথমে √x প্লাস a মাইনাস √x প্লাস b আছে, এইটাকে আমরা কি করব, কি করতে পারি, আমরা এটাকে করণ নিরসন করছি। দেখো কিভাবে, তাহলে আমি উল্টো চিহ্ন দিয়ে গুণ করব, x প্লাস a প্লাস √x প্লাস b, উল্টো চিহ্ন দিয়ে গুণ করলাম, নিচে কি থাকলো, আর এইটা যেমন আছে রেখে দিলাম। ওকে, এরপর আমরা চলে আসছি, একটু ক্যালকুলেশন করে নিই, তারপর ডেরিভেটিভ করব। x প্লাস a x প্লাস b, আর নিচে a মাইনাস b a প্লাস b কি হয়ে যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে কি পাবো, তাহলে এটা রুট আছে, তাহলে x প্লাস a হয়ে যাবে মাইনাস x প্লাস b, আর এটা যেমন আছে আমরা কি করলাম, রেখে দিলাম। দেখে নিই এবার, তাহলে এটা ক্যালকুলেশন করলে এক্সেস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র a মাইনাস b √x প্লাস a √x প্লাস b প্লাস x² sin x²। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। শুধুমাত্র আমাদের কি করতে হবে, এবার রিভিশন করতে হবে। মানে রিভিশন মানে এটাকে কি করব, ক্যালকুলেশন করব, শুধু ডেরিভেটিভ করে দিলি এবার আগের নিয়মে। এবার আমরা একটা কাজ করি, এইটাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু। x প্লাস a টু দি পাওয়ার হাফ এর ডেরিভেটিভ কত হয়, হাফ, এটাকে একবার লিখবো হাফ মাইনাস 1, তাহলে হাফ, এটা নিচে চলে আসবে √x প্লাস a। তাহলে এইটাকে আমি একবার লিখবো, ডেরিভেটিভটা হাফ চলে এলো, মাইনাস হাফ হলো, মাইনাস হাফটাকে নিচে নামিয়ে দিলাম, হাফ অফ 1/x √x প্লাস a। এইটাকে আমরা এবার ক্যালকুলেশন করব, দেখে নাও এবার। তাহলে y সমান, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এবার dy/dx করে নিচ্ছি। a মাইনাস b যেমন আছে, এটা ডেরিভেটিভ আমি একবার লিখছি, হাফ ইন্টু 1/√x প্লাস a, এইটাও একই রকম হয়ে যাবে √x প্লাস b। আর এইটা ক্যালকুলেশন করলে আমাদের কি পাবো, x² আর sin x²। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেতে পারি, x² আমরা পাবো হচ্ছে 2x, এটাকে পেলাম 2x, u v সূত্র ফেলবো, এটা u এটা v ধরে, x² ডেরিভেটিভ করলাম 2x, ওটাকে রেখে দিলাম, তারপর x² রেখে দিলাম, sin x² ডেরিভেটিভ করছি। sin x² হচ্ছে প্রথমে এটাকে মনে মনে x ধরে নিই, মধু, এখানে মধু কত আছে x², তাহলে sin মধু কত হবে, cos মধু, আর মধুর ডেরিভেটিভ কত, x² হচ্ছে 2x। তাহলে আমাদের কি পেয়ে গেলাম অটোমেটিক। তার মানে আমরা প্রথমে কি করলাম দেখে নাও, এইটার করণ নিরসন করে নিলাম, কারণ আদারওয়াইজ এটাকে অনেক অন্যভাবে যদি করতে যাই অনেক বড় হবে, সেই কারণে আমরা করণ নিরসন করে নিলাম। এটাকে সিম্পলিফাই করে নিচে একটা a মাইনাস b হলো, এইটাকে ক্যালকুলেশন করলাম, এটার আলাদা করে ডেরিভেটিভ করলাম, এটা আলাদা করে ডেরিভেটিভ করলাম, আর এই x² আর sin x²টাকে u v ফর্মুলা ফেললাম। x² ডেরিভেটিভ হচ্ছে 2x, sin x² হচ্ছে কত, হচ্ছে sin x², 2x করলাম, sin x² রেখে দিলাম, তারপর x² রেখে দিলাম, আর sin x² ডেরিভেটিভ করলাম কত, cos
এক্স স্কোয়ার, আর এখানে মধুকে আছে এক্স স্কোয়ার জন্য আর একটা কি হয়ে যাবে 2x হবে। ওকে, তাহলে আজকে আমাদের ফার্স্ট অঙ্ক এটা হলো। ঠিক আছে, আমরা এবার পরের অঙ্কে, এই অঙ্কটা অনেকে আটকেছে বলছে, সেই কারণে আমি করার চেষ্টা করছি। তার মানে আমাদের যেটা আছে y ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এক্স, তার পাওয়ারে হচ্ছে এক্স। এটাকে আমরা কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই লগ নিতে হবে। কিন্তু তার আগে লগ নেওয়ার আগে আমরা একটা কাজ করে নেবো, y ইজিক্যাল টু এইটা যেটা দেওয়া আছে তার মানে এক্স আর এক্স কি হয়ে যাবে, ওটা কি করে নেবো, এক্স আর এক্স, তার মানে এটা গুণ করে নিতে পারি। হয়েছে, এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যাবে এক্স স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স এক্স স্কোয়ার। বা এইটাকে যদি না করো, এটাকে উভয় পক্ষে আগে লগ ধরে নিতে পারো, তাহলে উভয় পক্ষে যদি লগ নাও তাহলে কত হয়ে যাবে লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে এক্স, তাহলে এই এক্সটা সামনে চলে আসবে এক্স লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। আর একবার আবার এইটা পাওয়ার এক্স আছে, তাহলে এক্সটা সামনে এলে কত যাবে এক্স আর এক্স হচ্ছে এক্স স্কোয়ার লগে। দেখো এবার কি সিম্পল ভাবে চলে এলো। তারপরে আমার উভয় পক্ষে যখন পাওয়ারে, আমি বারবার তোমাদের বলে দিয়েছিলাম, যখন পাওয়ারে এক্স টু দি পাওয়ার এক্স এই ধরনের চলরাশির মাথায় যদি চলরাশি থাকে, অবশ্যই সেটাকে আমরা কি করতে পারি, অবশ্যই তোমাকে অন্য কোনো মেথডে হবে না, উভয় পক্ষে আমাদের লগ নিয়ে করতে হবে। তাহলে আদারওয়াইজ আমাদের সেখানে যেটা চলে এলো সেটা হচ্ছে তোমার লগ ওয়াই ইজিক্যাল টু, তার মানে লগ ওয়াই ইজিক্যাল টু আমাদের কত চলে এলো এক্স স্কোয়ার লগ এক্স। এইটাকে এবার শুধুমাত্র ইউবির ফর্মুলায় ফেললে ডেরিভেটিভ করে নেবো। তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ কত 1/y, আর y এর জন্য হচ্ছে dy/dx, এক্স স্কোয়ার হচ্ছে 2x, ইউভি এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলাম, লগ এক্স কে রেখে দিলাম, তারপর এক্স স্কোয়ার কে রেখে দিলাম, লগ এক্স কে ডেরিভেটিভ করলাম। তা dy/dx কত হলো, y টা গুণ করে দিই, 2x log x প্লাস এক্স স্কোয়ার এক্স কেটে গেল, y এর মান কত, সেই মানটা আমরা বসিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের অঙ্ক dy/dx অঙ্কটাই আমাদের হয়ে গেল। 4 থেকে আর একটা অঙ্ক করছি, 4 থেকে এটা মোটামুটি লাস্ট অঙ্ক, এরপরে আবার 5 থেকে 6 থেকে পরপর করাবো। এখানে দেখো এই অঙ্কটা করতে হলে একটু সাজিয়ে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। tan x বাই x আছে, এটা থাকলো লগের ভাগ থাকলে কি হয়ে যায়, কি জানো তোমরা, বিয়োগ হয়ে যায়। তো log e টু দি পাওয়ার x মাইনাস log x টু দি পাওয়ার x, তাহলে tan x বাই x, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে log e থাকলে সেটা হয়ে যায় x টা সামনে আসবে, আর এটা log e হয়ে যায়, আর এইটাই হচ্ছে x সামনে এলো x log x হয়ে যাবে। log e মানে কত, tan x বাই x, x মাইনাস x log x। তাহলে tan x, x টা কমন নিলে x কেটে যাচ্ছে, x দিয়ে ভাগ করে দিই, তাহলে 1 মাইনাস log x। দেখো আমাদের অঙ্কটা কত ছোট্ট চলে এলো। অঙ্কটা আমাদের কি ছিল, tan x বাই x log of e টু দি পাওয়ার x বাই x টু দি পাওয়ার x। সেই কারণে আমরা এখানে log যেহেতু আছে, লগের ভাগ আছে বলে আমরা যেটা করতে চাইছি, এটাকে ভাগ থাকলে ওটা বিয়োগ হয়ে যায়। এবার যে আমরা পাওয়ারে থাকলে তোমরা জানো যে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে x log e, আর x টা সামনে এলে x log x। তাহলে x log e হচ্ছে সেটা log এর মান গুণে অঙ্কের ক্ষেত্রে 1, সেই কারণে আমরা 1 লিখলাম, আর এটা হচ্ছে x log x। এবার x দিয়ে ভাগ করে দিচ্ছি, নিচে একটা x আছে, তাহলে log x 1 মাইনাস log x। এবার যেটা করব আমরা, তাহলে এটাকে আমরা কিভাবে ডেরিভেটিভ করতে পারি, আশা করি করতে পারবে। তাহলে এই ডেরিভেটিভ হচ্ছে এইটা একটা আর এইটা একটা, দুটো ইউভি সূত্র ফেলে দেবো, গুণের ফর্মুলা। প্রথমে তো আমরা tan x কে ডেরিভেটিভ করি, তাহলে কত sec স্কয়ার x, আর এইটা থেকে গেল। এবার tan x কে রেখে দিই, 1 মাইনাস log x এর ডেরিভেটিভ করি, 1 এর 0 আর log x এর হচ্ছে মাইনাস 1/x। তাহলে কি এসে গেল sec স্কয়ার x 1 মাইনাস log x মাইনাস tan x বাই x। তাহলে এটা আবার dy বাই dx আমাদের কি চলে এলো,
sec স্কয়ার x 1 মাইনাস log x মাইনাস tan x বাই x। তাহলে দেখে নাও, তাহলে y ইকুয়াল টু প্রথমে এটাকে সাজিয়ে নিয়ে সিম্পলিফাই করে শুধুমাত্র এটাকে u b সূত্র কেটে দিলাম, u tan x আর v হচ্ছে করে যেমন করলো হয়ে গেল। এবার আমরা চলে আসছি 5 দাগের 5 অঙ্ক। এই অঙ্কটা অনেকে বলেছে তাই আমি করে দিচ্ছি। e টু দি পাওয়ার xy মাইনাস 4xy ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 4। এটা কিভাবে করতে পারি, এটা কিন্তু ডাইরেক্ট y সমান দেওয়া নেই, সেই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যেমন করেছি এমনি দুদিকটা ডেরিভেটিভ করে। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিই। তাহলে e টু দি পাওয়ার xy এর এখানে মধু হচ্ছে e টু দি পাওয়ার মধুর ডেরিভেটিভ কত হয়, e টু দি পাওয়ার মধু ইনটু মধুর ডেরিভেটিভ। তাহলে এখানে মধু হচ্ছে xy, তাহলে e টু দি পাওয়ার মধুর ডেরিভেটিভ e টু দি পাওয়ার মধু আর মধুর ডেরিভেটিভ করি xy হচ্ছে দুটোই ভেরিয়েবল, তাহলে xy এর দুটোই চলরাশি। তাহলে xy টা কিসের সূত্রে পড়বে, গুণের। প্রথমে x এর ডেরিভেটিভ 1 y থাকলো, তারপর x y এর ডেরিভেটিভ হচ্ছে কত dy বাই dx মাইনাস 4 যেমন আছে 4xy করছি, 4 যেমন আছে রইলো xy এর ডেরিভেটিভ করছি, x এর হচ্ছে একই রকম x এর 1 y থাকলো, তারপরে x y এর ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx। আর এদিকে শুধু সিঙ্গেল কে আছে 4, তাহলে 4 এর ডেরিভেটিভ কি হয় 0। তো এখান থেকে খেয়াল করে তোমরা দেখতেই পারবে, দেখো এই দুটো একই এসে গেছে, তাহলে এই দুটোকে কমন নিতে পারি, y প্লাস x dy বাই dx কমন চলে গেল, কি পড়ে রইলো e টু দি পাওয়ার xy মাইনাস 4। তাহলে আমাদের কি এলো, দুটো ফ্যাক্টর। এখানে আমরা ধরে নিচ্ছি e টু দি পাওয়ার xy নট ইকুয়াল টু 4, অতএব আমরা লিখতে পারি y প্লাস x dy বাই dx সমান হচ্ছে 0। ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু e টু দি পাওয়ার xy মাইনাস 4 নট ইকুয়াল টু 0, কারণ e টু দি পাওয়ার xy এর মান কখনোই 4 হতে পারবে না। তাহলে এখান থেকে তাহলে dy বাই dx কত হয়ে গেল, সিম্পল হয়ে গেল। তাহলে x dy বাই dx সমান মাইনাস y, dy বাই dx সমান আমরা কত পেলাম মাইনাস y বাই x। যদি আমরা এবার খেয়াল করি তাহলে অঙ্কটা আমি আরেকবার বলি, তাহলে e টু দি পাওয়ার xy মাইনাস 4xy ইজ ইকুয়াল টু 4। এই অঙ্কটা পুরো সিম্পল একটা অঙ্ক। এখানে আমরা কি করলাম, e টু দি পাওয়ার xy টাকে প্রথমে e টু দি পাওয়ার মধুর সূত্র কি হয়, e টু দি পাওয়ার মধু ইনটু মধুর ডেরিভেটিভ। কারণ মধু কে আছে xy, তাহলে e টু দি পাওয়ার মধু ইনটু মধুর ডেরিভেটিভ হচ্ছে xy আছে, xy দুটোই চলরাশি, তাহলে 1 ইনটু y প্লাস x ইনটু dy বাই dx মাইনাস 4 1 ইনটু y প্লাস x dy বাই dx ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 0 পাচ্ছি। এইভাবে এখান থেকে y প্লাস করে এটা নট ইকুয়াল টু 0 ধরে নিয়ে এখান থেকে dy বাই dx আমরা বার করলাম। আর একটা অঙ্কে আমরা চলে আসছি, সেটা হচ্ছে সুন্দর একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা দেয়া আছে xy ইজ ইকুয়াল টু tan অফ x প্লাস y। তাহলে এইটাকে আমরা কিভাবে ডেরিভেটিভ করব, একই রকম করে দুদিকে ডেরিভেটিভ করে এইটা থেকে dy বাই dx বার করব। এই অঙ্কটা কেন স্টার্ট দিচ্ছি একটু পরে দেখতে হবে। এখানে একটা কুচির কাজ আছে, সেই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু অঙ্কের উত্তর মিলবে না, বা আমাকে এই অঙ্ক প্রুফ দিতে পারে। এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের পরীক্ষার সময় প্রুফ করতে দেবে, প্রমাণ করো, তুমি উত্তর জেনে যাবে, সেই অনুযায়ী তোমাকে করতে হবে। যাই হোক, আমরা অঙ্কে চলে আসছি। এখান থেকে এটাকে আপাতত আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এটাকে যদি উভয় পক্ষে ডেরিভেটিভ করি, x y ডেরিভেটিভ একটু আগের অঙ্কই করেছি, তাহলে কি পাবো আমরা, x এর ডেরিভেটিভ আমরা পাচ্ছি 1, y থাকলো, তারপর x থাকলো, y ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx। tan, এখানে মধুকে x প্লাস y, tan মধু ডেরিভেটিভ কত sec স্কয়ার মধু, আর মধুকে x প্লাস y, x মানে 1 আর y হচ্ছে dy বাই dx। আমাদের নিয়মটা কি, অবশ্যই dy বাই dx গুলোকে কি করতে হবে, একসাথে একদিকে এনে আমাকে ক্যালকুলেশন করতে হবে। সেই কারণে আমরা যেটা করছি, প্রথমে এই যে sec স্কয়ার x প্লাস y আছে, এই sec স্কয়ার x প্লাস y টাকে আমরা আগের 1 নম্বর যেটা দেওয়া আছে ওপর থেকে করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো sec স্কয়ার থিটা মানে কি 1 tan স্কয়ার থিটা। তার মানে আমরা কি বসাতে পারি, থিটার জায়গায় কত আছে x প্লাস y,
তাহলে এটা আমি লিখতে পারি tan স্কয়ারের জায়গায় হয়ে যাবে x স্কয়ার y স্কয়ার। তাহলে sec স্কয়ার x প্লাস y এর জায়গায় আমরা কত লিখতে পারি? sec স্কয়ার x প্লাস y এর জায়গায় আমরা লিখে দিচ্ছি 1 প্লাস x স্কয়ার y স্কয়ার। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব, তারপর আমরা একদিকে নিয়ে আসব। তাহলে y x dy বাই dx sec স্কয়ারের জায়গায় লিখছি 1 প্লাস x স্কয়ার y স্কয়ার, তারপর হচ্ছে 1 প্লাস dy বাই dx। এবার শুধুমাত্র আমরা গুণ করে একদিকে এনে ক্যালকুলেশনটা করব। তাহলে x টাকে এইদিকে রাখি, y প্লাস x dy বাই dx, 1 দিয়ে যদি গুণ করি 1 প্লাস x স্কয়ার y স্কয়ার, আর কি থাকছে dy বাই dx যদি গুণ করি তাহলে কি থাকবে x স্কয়ার y স্কয়ার। বা dy বাই dx গুলো একদিকে নিয়ে যাই, তাহলে x dy বাই dx মাইনাস dy বাই dx 1 প্লাস x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস y। এখান থেকে কি করব, dy বাই dx কমন নিয়ে নেব, তাহলে কি পাবো x মাইনাস 1 মাইনাস x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস y। তাহলে দেখে নাও আমরা কিভাবে করলাম। তাহলে এখান থেকে dy বাই dx কত পাচ্ছি 1 প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস y বাই x মাইনাস 1 মাইনাস x স্কয়ার y স্কয়ার। এবার দেখে নিই আরেকবার অঙ্কটা আমরা কিভাবে করতে পারছি। এখানে অঙ্কটা একটুখানি কুচির কাজ ছিল, কোন জায়গাটা, এই জায়গাটা। কি করেছিলাম, এখানে xy is equal to tan x plus y, যেমন সিম্পল xy ডেরিভেটিভ হচ্ছে যেভাবে করেছি গুণের ফর্মুলা ফেলে করলাম। এদিকে tan x plus y আছে, প্রথমে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, x এর বদলে কি আছে x plus y, তাহলে সেটা হয়ে গেল 1 plus dy by dx। এখান থেকে sec স্কয়ার x plus y টাকে আমাকে যেটা করতে হয়েছে sec স্কয়ার x plus y টাকে আমাকে যেটা করব সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, ওখানে এই 1 নম্বর থেকে আমরা তার মানে sec স্কয়ার x প্লাস y এর জায়গায় হয়ে যাবে 1 প্লাস x স্কয়ার y স্কয়ার। সেটা আমরা আলাদা করে করে তোমাদের রাফে দেখিয়ে দিয়েছি, তোমরা একবারে ডাইরেক্টলি বসাবে, এখানে ব্র্যাকেটে লিখে দেবে 1 থেকে পাই, তারপর আর কিছুই করেনি, শুধুমাত্র আমরা যেটা করেছি শুধুমাত্র ক্যালকুলেশন করেছি কিভাবে। এবার dy বাই dx গুলোকে একদিকে এনে dy বাই dx এর মান বার করেছি, এটা একটা ইম্পর্টেন্ট এবং স্টার অঙ্ক। ওকে, নেক্সট। এরপর আমরা 6 থেকে চলে আসছি পার্ট 2 তে। পার্ট 2 ভিডিওতে আমরা 6 দাগের 1 এর রিভিশন ক্লাসে আমরা পার্ট 2 তে চলে এসেছি। সেটা হচ্ছে এখানে 6 দাগের অঙ্কগুলো আমরা করব। 6 দাগের অঙ্কগুলোতে আমরা যেটা দেয়া আছে সেটা হচ্ছে এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের আটকাতে পারে, অনেকে বলেছে, সেই কারণে আমি অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। এখানে y ইজিক্যাল টু দেওয়া আছে, y ইজিক্যাল টু দেওয়া আছে a cos t প্লাস log নয়, এখানে একটা ভুল লিখেছি log, তারপর আছে tan t বাই 2। তাহলে y ইজিক্যাল টু আছে a cos t প্লাস log tan t বাই 2 আর y ইজিক্যাল টু a sin t। এখানে প্যারামিটারকে t, আমাকে কি বার করতে হবে dy বাই dx। এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় অনেক অঙ্ক এর আগে করেছি, প্রথমে হচ্ছে dx বাই dt আর dy বাই dt বার করে dy বাই dx করব। ওকে, সেই কারণে আমরা চলে আসছি অঙ্কগুলোয়। প্রথমে এটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, t এর সাপেক্ষে। তাহলে t এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তার মানে আমাদের কত আসবে dy বাই dt কত হবে, তাহলে এক্ষেত্রে আমাদের dy বাই dt কত হবে, a হয়েছে cos t কত মাইনাস sin t log অফ, তাহলে log এর জন্য কি 1 বাই ওটা t বাই 2 হবে, আর অবশ্যই এখানে মধ্যে আছে tan t বাই 2 এর ডেরিভেটিভ কত হবে, tan t বাই 2 এর হচ্ছে sec স্কয়ার t বাই 2 ইনটু, আবার এখানে শেষ না, এই জায়গাটাই তোমরা ভুল করবে, আরেকবার t বাই 2 এর ডেরিভেটিভ হবে, সেটা হচ্ছে হাফ। তার মানে আমরা কি পেয়ে গেলাম 1 sin t মাইনাস sin t টা হয়ে গেল হচ্ছে, এটাকে cos এ sin এ ভেঙে নিই, cos t বাই 2 বাই sin t বাই 2 ইনটু
sec স্কয়ারটা হচ্ছে cos স্কয়ার t/2 ইনটু হাফ। তার মানে আমরা কি পেয়ে গেলাম মাইনাস sin t, এটাকে cos করে আমি ক্যালকুলেশন করছি, দেখে নাও কি হচ্ছে। তাহলে মাইনাস sin t, এখানে একটা কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছ 2 sin t/2 cos t/2, তাহলে কি হয়ে যায় ওটা sin t, 2 cos t/2 sin t/2 sin 2x এর সূত্র, তাহলে অংশ কোণ হচ্ছে sin t। এবার কি করবে, এটাকে লসাগু করে নি, sin t লসাগু করি, তার মানে মাইনাস sin স্কয়ার t প্লাস 1, মাইনাস sin স্কয়ার t মানে কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, কত হয় cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার t বাই sin t। তাহলে আমাদের কি পেয়ে গেলাম a cos স্কয়ার t বাই sin t। এখান থেকে আমরা কি পেয়েছি, সিম্পলিফাই করে নিচ্ছি, dy বাই কত পেয়েছি dt, এখান থেকে সরি দুটো, এটা কি আছে, এটা x আছে, সরি এটা x আছে, তাহলে এখান থেকে আমরা dx বাই dt আমরা পেয়ে গেলাম a cos স্কয়ার t বাই sin t, আর এখান থেকে dy বাই dt আমরা বার করে নিই, dy বাই dt কত হবে sin t হচ্ছে cos t, তাহলে dy বাই dt আমরা পেলাম a cos t, আর এখান থেকে x সমান দেয়া আছে, তাহলে dx বাই dt হয়ে গেল a cos স্কয়ার t বাই sin t। এবার আমরা dy বাই dx কি করে করতে পারি, dy বাই dx মানে হচ্ছে dy বাই dt ইনটু dt বাই dx, dy বাই dt এর মান কত a cos t, আর dx বাই dt এর মান এইটা পেয়েছি, কিন্তু এখানে বসাতে হবে কত dt বাই dx, তাহলে উল্টে যাবে, তাহলে উপরেরটা নিচে নিচেরটা উপরে, তাহলে sin t বাই a cos স্কয়ার t, a কেটে গেল, একটা cos কেটে গেল, তাহলে কি থাকলো sin t বাই cos t মানে হচ্ছে tan t। দেখো এটা সিম্পল অঙ্ক, কিন্তু এটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটাকে আমার অঙ্কটাই ছিল হচ্ছে x সমান দেয়া আছে a cos t প্লাস log tan t/2, এটাকে আমরা কিভাবে সাজাচ্ছি দেখো, dx বাই dt করলাম, dx বাই dt করে a cos t হচ্ছে মাইনাস sin t log of tan t/2, তাহলে এখানে হচ্ছে 1 বাই tan t/2, tan t/2 এর হচ্ছে sec স্কয়ার t/2 ইনটু হাফ, এখান থেকে ক্যালকুলেশন করে আমার চলে এলো হচ্ছে a cos স্কয়ার t বাই sin t, আর ওদিক থেকে dy বাই dx বার করেছিলাম। যাই হোক আমরা চলে এসেছি নেক্সট অঙ্ক, ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্কের দিকে, পুরো একটা মার্কা মারা অঙ্কের দিকে চলে এসেছি আমরা, ভালো করে দেখবে, অনেকবার পরীক্ষা আমরা ফেলতে পারি, দেখে নাও আমরা কিভাবে অঙ্কটা করেছি, একটা মার্কা মারা অঙ্কের দিকে চলে, ভেরি ইম্পর্টেন্ট, আগের দিন আমি করিনি এই অঙ্কটা, দেখে নাও আমরা কিভাবে করছি। এই অঙ্কটায় আমি তোমাদের আবার বলেছি, তোমরা জানো নিশ্চয়ই অঙ্ক দু ধরনের হয়, একটা গাধার নিয়ম, একটা ঘোড়ার নিয়ম, তুমি যে নিয়মে করবে তাতেই হবে, গাধাতে করবে না ঘোড়ায় করবে, গাধায় মানে হচ্ছে অনেক বড় করে অঙ্কটা, আর ঘোড়া মানে হচ্ছে ছোট করে টেকনিক্যালি করতে হবে। আমি এই অঙ্কটা ঘোড়ার নিয়মে করছি, অর্থাৎ আমি এই অঙ্কটা কিসে করছি, টেকনিক্যালি করছি, দেখে নাও কিভাবে করেছি, এরকম একটা অঙ্ক উদাহরণেও করে যাচ্ছে, তাও আমি করে দিচ্ছি, দেখে নাও। ওকে দেখো আমরা সাজিয়ে নিচ্ছি এটাকে, এখান থেকে যেটা করব 2 কমন নিই প্রথমে, এই দুটো থেকে 2 কমন নিলে আমার চলে আসছে 2, যদি কমন নিই 4 t⁴ মাইনাস t স্কয়ার প্লাস 1, তাহলে cos ইনভার্স 4 t⁴ মাইনাস 2t স্কয়ার, এটাকে হোল স্কয়ার আগে প্রথমে আমরা সাজিয়ে নিচ্ছি, দেখে নিই কিভাবে সাজাতে পারি আমরা, কি হচ্ছে দেখে নিই, এটাকে সাজাতে পারলে কিভাবে সাজাতে পারি দেখে নিই। তাহলে 4 t⁴ মাইনাস 2 ইন্টু 2t স্কয়ার প্লাস 1, তাহলে এক্সট্রা কাকে নিয়েছি, এখানে প্লাস 1 কে নিয়েছি, মানে অ্যাকচুয়ালি আমরা কত যোগ করেছি, 2 যোগ করেছি, তাহলে আমরা কি করব 2 বিয়োগ করব প্লাস 1, তাহলে এখানে আমার ক্যালকুলেশনে কি এসে গেল cos ইনভার্স, এইটা হচ্ছে 2t স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, আর মাইনাস 2 প্লাস 1 কত আসছে -1, তাহলে দেখে না আমরা কি পেলাম 4t⁴ মাইনাস 4t স্কয়ারটা আমরা কিভাবে সাজালাম 2 ইনটু 2t স্কয়ার প্লাস 1 করে প্লাস 2, এক্সট্রা এলো -2 প্লাস 1, তার মানে আমরা কি পেলাম 2 ব্র্যাকেটে 2t স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার
-1। এবার আমার নিয়মটা কি, এই টি স্কয়ারের মান, এই যে টি স্কয়ারের মান আমরা একটা বসাবো, কিছু একটা বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। কি বসাতে পারি আমরা এখানে, বসিয়ে নিই দেখি। টি স্কয়ারের মান আমরা বসাচ্ছি cos থিটা। আমরা যদি টি স্কয়ারের মান আমরা cos থিটা ধরে নিই, টি স্কয়ার সমান হচ্ছে cos থিটা ধরি। দেখে নাও কিভাবে হচ্ছে। টি স্কয়ারের মান আমরা কত ধরছি, cos থিটা, তার মানে কত হয়ে যাচ্ছে cos ইনভার্স 2। টি স্কয়ারের মান কত বসালাম, cos থিটা, তাহলে কি হয়ে গেল 2 cos থিটা -1 তার হোল স্কয়ার। এটা কি ঠিক হয়েছে? হয়নি। কেন? টি স্কয়ার নয়, আমরা বসাবো টি, তাহলে তবে একটা সূত্র পড়বে 2 cos স্কয়ার থিটা -1। এটাকে আমার কি চলে এলো 4t⁴ -2 × 2t² + 1 সাজিয়ে আমাকে 2t² -1 এর হোল স্কয়ার, আর -2 + 1 হচ্ছে -1। এবার আমরা বসাচ্ছি t সমান কত বসাচ্ছি, cos কত থিটা ধরে নিলাম t সমান। এবার দেখে নাও কিভাবে করলাম। তাহলে cos ইনভার্স 2 cos স্কয়ার থিটা -1 কত হয়, 2 cos স্কয়ার থিটা -1 কত হয়, cos 2 থিটা। 2 cos স্কয়ার থিটা -1 হয় cos 2 থিটা, তারও আবার হোল স্কয়ার আছে। তাহলে কি হয়ে যাবে, cos স্কয়ার 2 থিটা -1। 2 cos স্কয়ার থিটা -1, তোমরা যদি সূত্র দেখো 2 cos স্কয়ার থিটা -1 সূত্র হচ্ছে কত হয়, cos 2 থিটা। সেইটাই আবার আমি, যেহেতু মাথায় হোল স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার 2 থিটা, তাহলে আবার 2 cos স্কয়ার থিটা -1 কত হয়ে যাবে, 2 cos স্কয়ার থিটা -1। এখানে কি আছে, 2 cos স্কয়ার 2 থিটা -1। 2 cos স্কয়ার থিটা -1 যদি cos 2 থিটা হয়, 2 cos স্কয়ার 2 থিটা -1 কত হয়ে যাবে, cos 4 থিটা। তাহলে y = আমরা কত পেলাম, সরি x = আমরা কত পেলাম, cos ইনভার্স cos 4 থিটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে x সমান কত হয়ে গেল, x সমান আমরা কত পেয়ে গেলাম 4 থিটা। থিটা সমান আমরা কত ধরে নিয়েছিলাম, t = যদি cos থিটা হয়, তাহলে থিটা = হবে কত, তাহলে x = থিটার মানটা বসিয়ে দিই এখান থেকে, তাহলে হয়ে যাবে cos ইনভার্স t। তাহলে dx/dt আমরা কত পেয়ে গেলাম, এবার শুধুমাত্র cos ইনভার্স t এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে হচ্ছে 4 -1/√1 - t²। তাহলে -4/√1 - t² পেলাম। তাহলে -4/1√1 - t² হয়ে গেল। এবার একটু দেখে নাও, এই ক্যালকুলেশনটাই সবথেকে মেন। আমি আরেকবার বলছি, এখান থেকে 2 কমন নিচ্ছি, 4t⁴ - 4t² + 1, এই দুটো থেকে 2 কমন নিয়েছি, এইটাকে হোল স্কয়ার আকারে 2 এক্সট্রা এনেছি, -2 বাদ দিয়ে। এইখানটা একটা কুচির কাজ আছে, এখানে অবশ্যই t সমান cos থিটা ধরতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। অন্য কোনো নিয়মে হবে হয়তো অনেক বড় হয়ে যাবে। এইখানটা ক্যালকুলেশনটা করে নাও। তাহলে এখান থেকে 2 cos স্কয়ার থিটা -1 হচ্ছে 2 cos স্কয়ার থিটা -1, একটু আগে সূত্রটা ফেলেছিলাম, cos 2 থিটা হয়, তার হোল স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার 2 আবার 2 cos স্কয়ার 2 থিটা -1 হচ্ছে cos 4 থিটা। তাহলে cos ইনভার্স cos চলে গেল, শুধু 4 থিটা। থিটার মান আমরা এখান থেকে বার করে নিলাম, cos ইনভার্স কত হবে t। এবার ডেরিভেটিভ করলাম। এইখানে আরেকটা জিনিস আছে, dy/dt, এটা কত, এখানে একটু ক্যালকুলেশন করছি। এইটা আমি এর আগের দিন সূত্র বলেছিলাম, 3 tan in 3 sin ইনভার্স t হয়, এটা সূত্র sin 3 থিটা 3 tan ইনভার্স t। তাহলে এখান থেকে যেহেতু পেয়ে গেছি, তাহলে dy/dt আমরা ক্যালকুলেশন করে নিই, 3 × 1/√1 - t²। এই সূত্রটা এই সূত্রটা আমরা কোথায় পেয়েছি, যেটা পাচ্ছি হচ্ছে আমরা ত্রিকোণমিতির বিপরীত অপেক্ষকে। তাহলে এক্ষেত্রে আমরা sin ইনভার্স 3t - 4t³ আমরা পেয়ে গেলাম 3 tan sin ইনভার্স t, ওখান থেকে dy/dt টা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তাহলে dx/dt হচ্ছে -4 বাই এটা dy/dt, অতএব আমাকে কি বার করতে হবে, dy/dx। dy/dx মানে হচ্ছে dy/dt ইনটু dt/dx। তা dy/dx মানে কি, dy/dt ইনটু dt/dx। dy/dt এর মান কত,
মানটা বসিয়ে 3/√1 মাইনাস টি স্কোয়ার, আর এইটার মান হচ্ছে ডিটি বাই ডিএস উল্টে যাবে, তাহলে ওপরে 1 মাইনাস টি স্কোয়ার আর নিচে হচ্ছে -4, তাহলে এইটা কেটে গেল, তার মানে কি হলো -3/4। একটা বিউটিফুল অঙ্ক করলাম এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি তোমাদের এখন করালাম। ওকে, আশা করি অসুবিধা হয়নি। ওকে, ঠিক আছে, আমরা 7 দাগের একটা অঙ্ক আমরা রিভিশন দিচ্ছি। 7 দাগের 2 এর অঙ্কটা একটা কালেক্ট করে নিয়েছি, একই ধরনের অঙ্ক। 7 দাগের অঙ্কগুলো আগের দিন একটা করেছিলাম, আবার একটা করাচ্ছি। এই অঙ্কগুলো আমি আগের দিন বলেছিলাম বা তার আগের দিনও বলেছিলাম, যত প্রথম দিন থেকেই বলছি, যদি ফ্যাক্টর অনেকগুলো থাকে, যদি অনেকগুলো ফ্যাক্টর থাকে, তাহলে কি করতে হবে আমাদের, উভয় পক্ষে লগ নিয়ে করতে হবে। তাহলে কি হবে, এটাকে যদি এমনিভাবে ক্যালকুলেশন করতে চাই হবে, কিন্তু বিশাল বড়। ওই যে বললাম কোন নিয়মে করবে তোমার ব্যাপার, গাধা না ঘোড়া, আমি ঘোড়ার নিয়মে করছি। টেকনিক্যালি যদি আমি ইউজ করি এই অঙ্কটা অনেক ছোটতে হয়ে যাবে। ওকে, লেট স্টার্ট। তাহলে লগ নিয়ে নিলাম, রুট মানে কি, পাওয়ারে হাফ, তাহলে পাওয়ারে হাফ যদি আসে সেটা সামনে চলে এলো লগ অফ, তাহলে কি এসে গেল এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এক্স মাইনাস ডি। তাহলে আমাদের এখানে কি করে হাফটা এলো, পাওয়ারে হাফ হতো, হাফটা আমাদের সামনে চলে এলো। এরপর দেখো লগ অফ এসে গেছে, ফ্যাক্টর চলে এসেছে, তোমরা জানো এবার, বা আমিও জানি, সেটা হচ্ছে লগের গুণ থাকলে যোগ হয়ে যায় আর ভাগ থাকলে সেগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এবার সেপারেট করে দিই, ওপরের গুলো তার গুণ আছে যোগ হয়ে যাবে, আর নিচের গুলো কি হবে বিয়োগ হয়ে যাবে, ব্যাস আর কাজ কমপ্লিট। তোমরা এবার শুধুমাত্র ক্যালকুলেশন করে দেবে। তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করে দিই এবার। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 1/y dy বাই dx, কত পাবো হাফ 1/x মাইনাস a 1/x মাইনাস b। এগুলো আর কিছু লিখলাম না কেন, x মাইনাস এর যদি ডেরিভেটিভ করি আবার কত হয়ে যাবে, x এর 1, আর ওটা আর কিছু থাকবে না, সেই কারণে আর লিখলাম না। x মাইনাস c 1/x মাইনাস d। এবার শুধুমাত্র y টা তুলে দাও, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে y/2 1/x মাইনাস a 1/x মাইনাস b 1/x মাইনাস c। উত্তরে অনেক কিছু বড় করেছে, অত কিছু দরকার নেই, কারণ আমার প্রুফ করতে দেয়নি। এটাকে ক্যালকুলেশন করতে আরো অনেক হাফ পাতা হয়ে যাবে, অত কিছু আমাদের দরকার নেই এখন। শুধুমাত্র তোমরা যেটা করবে, এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষের লগ নিয়ে, অনেকগুলো যখন ফ্যাক্টর থাকবে, এই 7 দাগে যত অঙ্ক আছে সব লগ নিয়েই করতে হবে। ফ্যাক্টর থাকলে লগের গুণ থাকলে যোগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, সেই কারণে এগুলো বিয়োগ হয়ে গেলে সিম্পল ডেরিভেটিভ করলাম। ওকে, 8 দাগের অঙ্ক একটা আমরা রিভিশন দিচ্ছি। এই অঙ্কগুলো খুব সোজা, করতেও পারো নাও করতে পারো, যাই হোক 8 দাগে যেহেতু বইতে আছে তাই আমি করাচ্ছি। এই অঙ্কগুলো কিছুই করতে হবে না, শুধুমাত্র সিম্পল এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ, এটা কিন্তু এক্স এর সাপেক্ষে নয়, কার সাপেক্ষে টি এর সাপেক্ষে। তাহলে উভয় তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কত টি, বা এক্স এর সাপেক্ষে টি এর সাপেক্ষে অবকলন করিয়া পাই। তা ডিওয়াই বাই ডিটি কত হবে, এইটাকে আগে ডেরিভেটিভ করব, এইটা আলাদা করে। এইটাতে ডেরিভেটিভ করতে গেলে 3 টু দি পাওয়ার টি হবে, একটা ইউভি সূত্র ফেলে করব। 3 টু দি পাওয়ার টি cos t কে আমরা ডেরিভেটিভ করব কার ইয়েতে, ইউভি সূত্র ফেলে। আগে প্রথমে তাহলে ইউটাকে 3 টু দি পাওয়ার টি ধরছি, তাহলে ওর ইউ এর ডেরিভেটিভ করছি, ভি কে রেখে দিচ্ছি, পরের বারে ইউ কে রেখে দিচ্ছি, ভি এর ডেরিভেটিভ করছি, দেখে নিই। তো 3 টু দি পাওয়ার টি ডেরিভেটিভ কত, 3 টু দি পাওয়ার টি ইনটু কত হয়, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইনটু log a, তাহলে 3 টু দি পাওয়ার t ইনটু log 3, আর cos t কে রেখে দিলাম, তারপর 3 টু দি পাওয়ার t কে রেখে দিলাম। এটা এইটার প্রথমে 3 টু দি পাওয়ার t ডেরিভেটিভ হচ্ছে 3 টু দি পাওয়ার t log 3 cos t, আবার 3 টু দি পাওয়ার t কে রেখে দিলাম, cos t হচ্ছে মাইনাস sin t। ওকে, এরপর sin t ডেরিভেটিভ হচ্ছে আলাদা করে নিই এবার cos t। এই অবধি করবে, বেশি কিছু করার দরকার নেই এই অঙ্কগুলোতে, এটা ফর প্র্যাকটিস অনলি, এটা অত দরকারিও নয় 8 দাগের অঙ্কগুলো। যাই হোক,
আমি আবার বলছি কিভাবে করলাম, ইউভি সূত্র ফেললাম, এটাকে গুণের ফর্মুলা ফেলে দিলাম, আর এটাকে cos t কার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, t এর সাপেক্ষে। ওকে, 9 থেকে 2 এর অঙ্কটাই আমরা চলে আসছি। 9 থেকে 2 এর অঙ্কটা একটু বড় আছে, সেই কারণে আমি হিন্টস দিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি কিভাবে করতে হবে। তোমরা খাতায় করার সময় ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করে নেবে। যাই হোক, মোটামুটি করে দিচ্ছি। কেন প্রথমে যেটা করতে হবে জানো তোমরা, এক্স সমান দেওয়া আছে আর ওয়াই সমান দেওয়া আছে। আমি প্রথমে ডিএক্স বাই ডিটি বার করবো, ওটা ডিওয়াই বাই ডিটি বার করবো, তারপর ডিওয়াই বাই ডিএক্স। এখানে যেটা বলা আছে টি ইজিক্যাল টু বলে দিয়েছে, কত বলে দিয়েছে, পাই বাই 6 পাই বাই 6 বলে দিয়েছে। পাই টি এর জায়গায় ডেরিভেটিভ করার পর পাই বাই 6 বসাবো, দিয়ে ডিওয়াই বাই ডিএক্স কত দেখাতে বলেছে, 0। দেখে নিচ্ছি, একটু হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করবে, তারপর তোমরা করে নেবে। ডিএক্স বাই ডিটি করছি, তাহলে cos 2t ইউ বাই, এটা কি করবে, ইউ বাই ভি এর ফর্মুলা পড়বে। কি ফর্মুলা পড়বে, ইউ বাই ভি এর ফর্মুলা। তা নিচেরটা স্কয়ার, তারপর হচ্ছে কি থাকবে, ওপর নিচেরটা থাকলো 2 cos রুট ওভার cos 2t। করার পর আমরা যেটা পাচ্ছি, এবার ওপরেরটা ডেরিভেটিভ সাইন টি তার কিউব, সাইন টি তার কিউব কত হবে, সাইন টি তার কিউব হচ্ছে কত হয়, সেইটা আগে আসবে, পাওয়ারে 1 কমবে, তাহলে সাইন স্কয়ার টি। আর দেখে না আমি করে দিচ্ছি, সাইন টি তার কিউব এরকম 3 সাইন টি তার স্কয়ার, পাওয়ারে 1 কমলো, আর সাইন টির জন্য হচ্ছে cos টি। এইভাবেই আমরা করব, ইন্টু cos টি মাইনাস, অনুরূপে এটা করি সাইন কিউব টি রেখে দিই, আর cos রুট ওভার cos টি, রুট ওভার cos টির কি হবে, রুট ওভার cos টি, cos 2t কে আমরা করছি দেখে নাও, এটা cos 2t টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ আগে আসবে, পাওয়ারে কত কমবে, মাইনাস হাফ হবে, কারণ হচ্ছে -1, আর cos 2tর জন্য হচ্ছে মাইনাস সাইন 2t ইন্টু 2tর জন্য হচ্ছে -2। এই -2 আর -2, এই 2 আর 2 কেটে যাবে, তাহলে আমার হচ্ছে ওপরে হচ্ছে মাইনাস সাইন 2t বাই, এই মাইনাস হাফটা নিচে চলে আসবে cos 2t। তার মানে আমার চলে এলো মাইনাস সাইন 2t বাই রুট ওভার cos 2t। এই জায়গায় আমরা বসিয়ে দেবো, তাহলে মাইনাস সাইন 2t বাই cos 2t। আমি আরেকবার বলছি, তাহলে dx বাই dt হচ্ছে u বাই v এর ফর্মুলা পেলাম, এটা হোল স্কয়ার, তারপর এটা থাকলো, উপরেরটা ডেরিভেটিভ করলাম, sin t তার কিউব কে ডেরিভেটিভ 3টা আগে এসে স্কয়ার হয়েছে, আর sin t এর জন্য হচ্ছে cos t, আর মাইনাস sin কিউ t থাকলো, আর রুট ওভার cos 2t হচ্ছে টু দি পাওয়ার হাফ, হাফটা আগে আসছে, হাফের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস হাফ। এইভাবে ক্যালকুলেশন করে আমার কত আসছে, মাইনাস সাইন 2t বাই রুট ওভার cos 2t, এইভাবে ক্যালকুলেশন করলাম। সিমিলারলি তোমরা dy বাই dt করবে, এইভাবে করে নেবে এইটার মতো, তারপর dy বাই dx করে নেবে, dy বাই dx হচ্ছে dy বাই dt ইন্টু dt বাই dx। তারপর এরপর t সমান পাই বাই 6 বসিয়ে দেবে, t এর জায়গায় বসিয়ে, তাহলে আমরা পেয়ে যাব dy বাই dx সমান 0 পাবো। যাই হোক, এই অঙ্কটা আমি হিন্টস দিলাম কিভাবে করব। তাহলে আমরা প্রথমে dx বাই dt বার করলাম, dx বাই dt হলো dy বাই dt সিমিলারলি বার করে নেবে, তারপর dy বাই dx অনেক অঙ্ক করেছি, তারপর t ইজ গেল পাই বাই 6 বসালে আমরা dy বাই dx সমান 0 পাবো। ওকে, আমরা এবার চলে এলাম 10-এর দাগের অঙ্কে। 10-এর দাগে তোমরা এই দুটো অঙ্ক রিকোয়েস্ট করেছো, সেই কারণে আমি করানোর চেষ্টা করছি। একটা 10-এর দাগের 1 আর 10-এর দাগের 4। 10-এর দাগের 1-এর অঙ্কটা এখানে বলা আছে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, tan ইনভার্স x এর সাপেক্ষে, সেই কারণে এটা সমান y, এটা সমান z ধরে নিলাম। আমাকে কি বার করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, dy বাই dz।
তার মানে আমরা কি বার করব, এটা y ধরেছে এটা z ধরেছে, কিভাবে বার করব এটাকে dy বাই dz বার করব। সব থেকে ভালো এই tan ইনভার্স x এর মান আমরা কত ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি, z সমান ধরেছি। এখানে আমরা এক কাজ করি z মানটা বসিয়ে দিই, তাহলে কি এসে গেল, tan ইনভার্স x সমান আমরা কি ধরে নিয়েছিলাম z, আমরা z এর মানটা শুধু বসিয়ে দিলাম। আমাকে কি বার করতে হবে, dy বাই dz। বাস আমরা ভাগের ফর্মুলাই করে দিই, তাহলেই আমাদের কাজ মিটে যাবে। লাস্টে শুধু মানটা বসিয়ে দেবো। কি ফর্মুলা, নিচেরটার হোল স্কয়ার, তারপর নিচেরটা থাকবে, ওপরটার ডেরিভেটিভ। এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, অবশ্যই z এর সাপেক্ষে। আমরা কেন, কারণ dy বাই dz বার করব। তার মানে আমরা dy বাই dz বার করার জন্য কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, z এর সাপেক্ষে। তাহলে নিচেরটার হোল স্কয়ার, ওপরে থাকলো z এর ডেরিভেটিভ 1 মাইনাস z থাকলো, নিচেরটা ডেরিভেটিভ করব 1 এর ডেরিভেটিভ 0 আর z এর ডেরিভেটিভ 1। তার মানে কি আসছে, 1 প্লাস z মাইনাস z বাই 1 প্লাস z স্কয়ার। তাহলে z z কেটে গেল, তাহলে 1 প্লাস z এর হোল স্কয়ার। dy বাই dz আমাদের কি এসে গেল, 1 বাই 1 প্লাস z এর হোল স্কয়ার। কিভাবে করলাম একটু দেখে নাও, সিম্পল অঙ্ক ছিল, আমাকে বলেছিল এইটা ডেরিভেটিভ করতে এর সাপেক্ষে, সেই কারণে আমরা z ইকুয়াল টু এটাকে z সমান ধরেছি, এটা y সমান ধরে নিচ্ছি, z এর মানটা এখানে বসিয়ে দিয়ে আমরা কি করলাম, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে এইভাবে আমার মানটা এসেছে শুধু, কিন্তু উত্তর তো z দিয়ে নেই, কেন, আমরা তো z ধরে নিয়েছিলাম। তা z এর মানটা আমরা আবার বসিয়ে দিচ্ছি। তা tan ইনভার্স x এর কত হবে, হোল স্কয়ার। ব্যাস, তার মানে আমার tan ইনভার্স x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত পেয়ে গেলাম, 1 বাই 1 প্লাস tan ইনভার্স x এর হোল স্কয়ার। ওকে, পরের অঙ্কে আমরা চলে আসছি। 10 থেকে আর একটা অঙ্ক তোমরা রিকোয়েস্ট করেছো, সেই কারণে আমি করে দিচ্ছি। 4 এর অঙ্কটায় এটাও ধরে নিচ্ছি y ইকুয়াল টু x sin ইনভার্স x বলা আছে, এটা y ধরে নিচ্ছি কার সাপেক্ষে, sin ইনভার্স x এর সাপেক্ষে। z সমান আমরা ধরে নিচ্ছি sin ইনভার্স x। এখানে যেটা আমরা করতে পারি মেইনলি sin ইনভার্স x এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অনেকগুলো নিয়মে আমি করতে পারি। আমি এখানে যেটা করছি, z সমান sin ইনভার্স x আছে, তাহলে sin z সমান কত বলতে পারি, cos z করেও আমরা করতে পারি। কিভাবে করব সেটা তোমার ব্যাপার, দেখে নিয়ে আমরা কিভাবে করছি। তাহলে ঠিক আছে, আমরা চলে আসি এবার অঙ্কে। এটাকে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে dz বাই dx আর dy বাই dx বার করে গুণ করে দেবো। এইটা করার জন্য নিচেও চলরাশি উপরেও চলরাশি, সেই কারণে কি হয়ে যাবে, অবশ্যই কি ধরতে হয়, লগ ধরতে হয়। তাহলে উভয় পক্ষে আমি আগে লগ ধরে করে নিই। লগ y সমান হচ্ছে লগ অফ x টু দি পাওয়ার sin ইনভার্স x। লগ y সমান হচ্ছে লগ x টু দি পাওয়ার sin ইনভার্স x। তাহলে কি পাচ্ছি, 1 বাই y dy বাই dx। সরি, আগে ডেরিভেটিভ করার আগে আমি একটু সাজিয়ে নিই। তাহলে sin ইনভার্স x টা আগে চলে আসবে, তাহলে sin ইনভার্স x log x। তার মানে ও dio log y সমান কত পেলাম, sin ইনভার্স x log x। এবার কার সাপেক্ষে ডেরিভেটিভ করি, x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি কত হবে, 1 বাই y dy বাই dx। তাই log y ডেরিভেটিভটা হচ্ছে 1 বাই y log dy বাই dx। আর এদিকে হচ্ছে sin ইনভার্স x log x কে অবশ্যই গুণের ফর্মুলা ফেলতে হবে। প্রথমে sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 মাইনাস রুট ওভার x স্কয়ার log x থাকলো, তারপর sin ইনভার্স x থাকলো, আর log x এর হচ্ছে 1 বাই x। তাহলে sin ইনভার্স x এর হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার log x, sin ইনভার্স x আর log x এর জন্য হচ্ছে 1 বাই x। তাহলে dy বাই dx কত পাচ্ছি, তাহলে y log x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স x বাই x। তাহলে dy বাই dx আমরা পেলাম y log x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স x বাই কত পাচ্ছি, x। y এর মানটা বসিয়ে দিই, x টু দি পাওয়ার sin ইনভার্স x কত হবে, log x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স x বাই কত, x।
তাহলে dy বাই dx এর মান আমরা কত পেলাম, sin in x টু দি পাওয়ার sin ইনভার্স x log x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস sin ইনভার্স x বাই x হয়েছে। পেয়েছো? তো এরপর আমরা চলে আসছি dz বাই dx। dz বাই dx তাহলে কত হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, dz বাই dx সমান আমরা পেলাম 1 বাই 1 রুট ওভার 1 মাইনাস। এবার কি নিয়ম, dy বাই dx বার করতে হবে। dy বাই dx মানে কত, dy বাই dz ইনটু dz বাই dx। দেখে না, তাহলে আমরা এখানে তো আমাদের dy বাই dz, তাহলে dy বাই কত পাচ্ছে এখান থেকে, সরি dy বাই কি বার করতে হবে, dy বাই dz বার করব। তা dy বাই dx ইনটু dx বাই কত হবে dz। আমাকে বার করতে হচ্ছে এটা y ধরে নিচে z এর সাপেক্ষে হয়েছিল, সেই কারণে আমাকে বার করতে হবে dy বাই dz। dy বাই dz কি করে বার করব, dy বাই dx ইনটু dx বাই dz। তাহলে dy বাই dx এর মানটা বসিয়ে দিই আর dx বাই dz এর মান বসাই, তাহলেই আমাদের কাজ কমপ্লিট হবে, যতটা বা সিম্পলিফাই করতে পারবে। তাহলে x sin ইনভার্স x log x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস sin ইনভার্স x বাই x, আর এর উল্টোটা কি হয়ে যাবে, এটা উপরে উঠে যাবে ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওকে, তার মানে আমাদের অঙ্কে তার মানে কিভাবে করলাম, y সমান দেওয়া ছিল, z সমান ধরে দিচ্ছিলাম, আমাকে বার করতে হলে dy বাই dz। এটা যেহেতু চলরাশি ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল আছে, সেই কারণে আমি এই অঙ্কটাকে আমরা কিভাবে করলাম, উভয় পক্ষে কি ধরে করলাম, লগ ধরে করলাম। তাহলে লগ y সমান হয়ে গেল লগ হবে এটা, ওটা সামনে এলো, এটাকে ইউ ভি সূত্র হয়ে গেল, প্রথমে ইউ এর ডেরিভেটিভ ভি থাকলো, তারপর ইউ কে রাখলাম, ভি এর ডেরিভেটিভ করলাম, দিয়ে ওয়াইটা গুণ করে দিলাম, দিয়ে dy বাই dx আমাকে বার করতে হয়েছিল কত, dy বাই dz। আবার এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এইটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমাকে বার করলাম dy বাই dz সমান হচ্ছে dy বাই dx ইনটু dx বাই dz। এখানে মানগুলো আমরা কি করলাম, বসিয়ে দিলাম, আর একটু দেবে উত্তরে একটু ক্যালকুলেশন করেছে। ওকে, তার মানে আমরা এই অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা চলে আসছি একটা 12-3 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল a ইনটু x মাইনাস 1। এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই চিনে রাখবে, এইগুলো এই অঙ্ক হচ্ছে মার্কা মারা অঙ্ক। মানে হচ্ছে ধরো এই অঙ্কটাকে আমি বললাম, এই অঙ্কটাকে আবার বলছি, আমি যে নিয়মে করছি এই নিয়ম ছাড়া কিন্তু অন্য নিয়মে করতে গেলে বিশাল ডিফিকাল্ট হবে, মানে এর থেকে সোজা হবে না। কিন্তু আবার বলছি, আমি যে নিয়মে করাচ্ছি এই নিয়ম ছাড়া কিন্তু অন্যভাবে করতে গেলে অনেক শক্ত হয়ে যাবে, সব থেকে সোজা নিয়মে করাচ্ছি। আবার বলছি, এই অঙ্কটা কিন্তু একটা মার্কা মারা অঙ্ক এবং ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। আমি যখন জেরক্স দেবো তোমরা পেয়ে যাবে, ওখানে অনেকবার দেখবে সালে বা অন্য জায়গায় পড়েছে। যাই হোক, আমরা অঙ্কটাকে অন্যভাবে দিতে পারে, অনেক ধরনের এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে। এইখানে যেমন স্কোয়ার আছে, এখানে দেখো সিঙ্গেল আছে, স্কোয়ার থাকলে এখানে সিঙ্গেল, ওয়াই স্কোয়ার থাকলে এখানে ওয়াই আছে, এমন অঙ্কটা থাকতে পারে। এখানে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 থাকলে এখানে থাকবে x স্কোয়ার, y টু দি পাওয়ার 4 থাকলে থাকবে এখানে কত, y স্কোয়ার। বা এখানে x টু দি পাওয়ার 6 থাকলে এখানে থাকবে x কিউব, y টু দি পাওয়ার 6 থাকলে থাকবে y কিউব। অঙ্কটা কিন্তু ভালো করে দেখবে, আর এই ধরাটা দেখে নাও, এই ধরা ছাড়া হবে না। ধরি x সমান sin থিটা আর y সমান sin ফাই। যদি এখানে 4 থাকতো, এইগুলো দেখে ধরবে, এইখানে যেটা থাকবে, এখানে যদি x স্কয়ার মাইনাস y স্কয়ার থাকতো, তাহলে x স্কয়ার সমান ধরতাম sin থিটা, y স্কয়ার সমান ধরতাম তখন sin ফাই। যাই হোক, এখানে x মাইনাস y আছে, সিঙ্গেল সেনে x সমান sin থিটা, y সমান sin ফাই ধরলাম। এবার আমরা ধরে নিচ্ছি, এবার মানগুলো বসাই, আদারওয়াইজ কিন্তু এই অঙ্কটা করতে গেলে খুব খুব কঠিন হয়ে যাবে, এইভাবেই করার চেষ্টা করবে। যাই হোক, আমি আবার মানগুলো বসানোর চেষ্টা করছি। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এইটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার ফাই সমান a সাইন থিটা মাইনাস সাইন ফাই। তার মানে দেখে না আমাদের কি আসছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ফাই a সাইন থিটা মাইনাস সাইন ফাই। এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল টু a সাইন থিটা মাইনাস সাইন ফাই।
দেখে নিচ্ছি এবার cos c প্লাস cos d সূত্র পড়বে। cos c প্লাস cos d সূত্র তোমরা জানো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে সূত্রটা ফেলছি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আর এইদিকে বলো sin c মাইনাস sin d সূত্র হচ্ছে sin c মাইনাস sin d সূত্র প্রথমে কি ছিল cos, কি ছিল cos a, কি ছিল 2 cos c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে sin c মাইনাস sin d সূত্রটা কি ছিল দুটোই cos, sin c মাইনাস sin d না, প্রথমে cos 2 cos c প্লাস d বাই 2 তারপরে ছিল sin c প্লাস d বাই 2। এইটা কি আমরা করছি 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তারপরে দেখে নাও আমরা cos c প্লাস cos d সূত্র কি করছি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 আর sin c মাইনাস sin d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। কিছু দুদিকে কাটছে, যদি কাটে কেটে দাও 2 2 কাটছে আর কি কাটছে cos cos কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে cos থিটা মাইনাস পাই বাই 2 সমান a sin থিটা মাইনাস পাই বাই 2। sin এটাকে আমরা ভাগ করে দিচ্ছি, sin দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে cot থিটা মাইনাস পাই বাই 2 সমান a। তাহলে থিটা মাইনাস পাই বাই 2 সমান হচ্ছে cot ইনভার্স a। তাহলে থিটা মাইনাস পাই সমান কত পেলাম 2 cot ইনভার্স a। থিটা মাইনাস পাই সমান আমরা কত পেলাম থিটা মাইনাস পাই বাই 2 সমান আমরা কত পেলাম cot ইনভার্স a। এইবার এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করব, দেখে নি এর পরের লাইনে কি করে হচ্ছে। তাই থিটা মাইনাস পাই সমান হয়ে যাচ্ছে 2 cot ইনভার্স a। এবার আমাকে সিম্পলিফাই করতে হবে, দেখে নি আমরা প্রথম থেকে আর একবার ডিভিশন দিয়ে তারপর আমি ডেরিভেটিভটা করছি। এখান থেকে তারপরে আমরা কিরকম ধরলাম x টাকে ধরলাম হচ্ছে sin থিটা, y টাকে ধরলাম sin ফাই, এখান থেকে ক্যালকুলেশন করলাম। এখানে কি বললাম x স্কয়ার থাকলে কি ধরতে x স্কয়ার সমান sin থিটা আর y স্কয়ার সমান sin ফাই দিয়ে এখান থেকে মানগুলো বসিয়ে cos c প্লাস cos d এদিক থেকে sin c মাইনাস sin d। cos c প্লাস cos d সূত্র যে 2 cos c প্লাস d বাই 2 আর দুটোই cos c মাইনাস d বাই 2 আর sin c মাইনাস sin d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। উভয় পক্ষে 2 2 কেটে গিয়ে এরকম ভাবে ক্যালকুলেশন করে আমার এলো থিটা মাইনাস ফাই বাই 2 সমান cot ইনভার্স a। অঙ্কে কি দেয়া ছিল থিটা আর ফাই, আমরা কি করেছিলাম ধরেছি, সেই কারণে আবার আমাকে ওই জায়গায় চলে যেতে হবে। থিটার মান এখান থেকে কি বসাতে পারি x সমান যদি sin থিটা হয়ে যায় তাহলে sin ইনভার্স x সমান কত থিটা, আর এখান থেকে sin ইনভার্স y সমান কত হবে ফাই। এই দুটো মান আমরা বসাবো। তাহলে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2 cot ইনভার্স a। এইবার ডেরিভেটিভ করব উভয় পক্ষে x এর সাপেক্ষে, এইটা হয়ে যাবে √1 মাইনাস x স্কয়ার, এইটা হয়ে যাবে √1 মাইনাস y স্কয়ার, আর y এর জন্য একটা কি হবে dy বাই dx। তাহলে sin ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে √1 বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স y এর হচ্ছে 1 বাই √1 মাইনাস y স্কয়ার ইনটু y এর জন্য এটা dy বাই dx। আর এই দিকটা কি হবে, এটা কিন্তু ভুল করবে তোমরা, এটা পুরোটা কিন্তু কনস্ট্যান্ট মানে হচ্ছে 0। ওকে, আমাদের অঙ্ক শেষ। তাই dy বাই dx উত্তরটা শুধু আমরা লিখে দিই এখান থেকে ক্যালকুলেশন করে। এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের আমি করলাম। খুব ভালো করে অঙ্কটা করবে, একটা বিখ্যাত অঙ্ক, মার্কা মারা অঙ্ক আমরা করলাম। শুধুমাত্র এখানে থিটা, তাহলে কোন জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে, এই জায়গাটা মনে রাখতে হবে x আর y এর জায়গায় কি কি বসাবো, আর এইখানে লাস্টে থিটা আর ফাই এর জায়গা মানগুলো বসিয়ে শুধুমাত্র ডেরিভেটিভ করতে হবে, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি, সংক্ষিপ্ত লাস্টের দিকে। লাস্ট দুটো অঙ্ক করাচ্ছি, একটা হচ্ছে 15 দাগের 3 আর একটা হচ্ছে 16 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা অনেকে পারোনি, সেই কারণে আমাকে বলেছে, তাই আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে প্রথম অঙ্কটা দেখে নিই আমরা। 15 দাগের 3 y ইকুয়াল টু x বাই
1/x প্লাস এইটা, তার মানে এই ক্ষেত্রে আমার অঙ্কটা কি আছে, ইনফিনিটি অবধি। আমি তোমাদের আগের দিন একটা কথা বলেছিলাম, ওখান থেকে কোনো সমুদ্র থেকে যদি আমরা 1 বালতি জল তুলি তাহলে সমুদ্রের জলটা কি কমবে, একই থাকবে, বা যোগ করি বা বিয়োগ করি, 1 বালতি জল ঢাললাম বা কি তুললাম, জলের কোনো চেঞ্জ হয় না, মানে একই থেকে যায়। সেই কারণে ইনফিনিটি অবধি আছে, যেটাকে আমরা সাজাতে পারি। এখানেও ঠিক তাই করব। এই যে পুরোটা আছে, একটা এক্স বাদ দিয়ে পুরোটাকে আমরা কি ধরে নেব, ওয়াই ধরে নেব, কারণ দেখে নাও একই রকম দেখতে, তাহলে সেই কারণে আমরা এটাকে ওয়াই ধরে নিচ্ছি। এবার আমরা একটু সিম্পলিফাই করে শুধু ক্যালকুলেশনটা করে দেবো। ওয়াই লসাগু হলো তাহলে এক্স ওয়াই প্লাস 1, তাহলে কত পেলাম, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কত পাচ্ছি, এক্স ওয়াই প্লাস 1। ব্যাস, এইখানটা যেটা করলাম এক্স প্লাস এইটাকে আমি ওই যে এক্স বাদ দিয়েছি, আবার বললাম সমুদ্র থেকে 1 বালতি জল তুললে কোনো প্রবলেম হয় না, সেই কারণে ওই একটা এক্স বাদ দিয়ে বাকিটাকে এই পুরোটাকে একই রকম দেখতে বলে ওটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে ওয়াই স্কোয়ার থেকে সিম্পলিফাই করে আমরা কি পেলাম, এক্স ওয়াই প্লাস 1। এবার আগের নিয়মের অঙ্ক, কিরকম অঙ্ক, ওকে ডেরিভেটিভ করবো, ডিওয়াই বাই ডিএক্স গুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে 2y ডিওয়াই বাই ডিএক্স, এটাকে গুণের ফর্মুলা পড়বে এক্স ইন্টু ওয়াই, এক্স থাকলো ডিওয়াই বাই ডিএক্স প্লাস 0, আর লেখার দরকার নেই, ডিওয়াই বাই ডিএক্স একদিকে নিয়ে চলে আসি। ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিই, একটা ছোট্ট অঙ্ক ছিল, ডিওয়াই বাই ডিএক্স কত পেলাম, ওয়াই বাই 2y মাইনাস এক্স। এইটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, দেখে নাও মিলে গেছে আমাদের, কমপ্লিট। তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র একটা জায়গায় আমার কুচির কাজ ছিল, এই জায়গাটাকে আমাকে সাজাতে হয়েছিল। কেন সাজালাম, এই যে এক্স প্লাস এই পুরোটা আছে, এর জায়গায় আমরা ওয়াই ধরে নিলাম, কারণ এক্স একটা এক্স বাদ দিয়ে বা 1 বালতি জল তুলে বাদ দিয়েও এটাকে আমরা 1/, পুরোটাকে দেখতে ওরকমই লাগছে ওয়াই এর মান। তাহলে আমরা এরপরে আমরা চলে আসছি লাস্ট অঙ্ক। আজকের লাস্ট অঙ্ক রিভিশন ক্লাস পার্ট 2-তে সংক্ষিপ্ত। যাই হোক, আমরা চলে আসছি, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং মার্কামারা অঙ্ক, এবং একটা একটু বড় হবে, দেখে নিই কীভাবে করতে পারি। এইটাকে অঙ্কটাকে একটু ধরে নিয়ে করব, এখানে যদি না ধরে করি বিশাল বড় হবে, আমার মনে হয় ধরে করলে একটু ছোট হবে, সেই কারণে আমরা ধরে নিচ্ছি। এখানে আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার যেটা আছে, এই যে এক্স স্কোয়ার, এই জায়গাগুলোকে আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার সম কস থিটা ধরে নিচ্ছি। যদি দিয়ে আবার ক্যালকুলেশন করি, তারপর লাস্টে ডেরিভেটিভ করব, তাহলে কত হচ্ছে 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কত কস থিটা। তাহলে y is equal to root over 1 plus cos theta minus root over 1 minus cos theta, নিচে হচ্ছে root over 1 plus cos theta plus root over 1 minus cos theta। তাহলে 1 plus cos theta কে যদি আমরা ভাঙি কত হয়, 1 plus cos theta অংশগুণের সূত্র কত হয়, 2 cos square theta by 2, রুট আছে, তাহলে root 2 cos theta by 2। তাহলে আমরা কি করে নেব, আর 1 minus cos theta টা কি হয়ে যাবে, 2 sin square theta by 2, আর তাহলে রুট আছে, root 2 sin theta by 2। তাহলে আমরা এইগুলোকে একবারে লিখে দেবো, তাহলে 1 plus cos theta, root over 1 plus cos theta কে লিখবো root 2 cos theta by 2। তাহলে আমরা কি লিখলাম, root over 1 plus cos theta কে লিখলাম root 2 cos theta by 2, আর মাইনাসটাকে লিখলাম root 2 sin theta by 2। নিচেও ঠিক তাই করছি, root 2 cos theta by 2 plus root 2 sin theta by 2। root 2 দিয়ে যদি ভাগ করে দিচ্ছি, তাহলে ওগুলো সব বাদ চলে যাবে, cos theta by 2 sin theta by 2 by cos theta by 2 plus sin theta by 2। এবার এই অঙ্ক তোমরা করেছো, tan এ নিয়ে চলে যাব, tan এ নিয়ে চলে গেলে কি হবে, cos theta by 2 দিয়ে ভাগ করেছি, 1 minus tan theta by 2 by 1 plus tan theta by 2, উপরে মাইনাস আছে, তাহলে y সমান আমরা কত লিখতে পারি, তাহলে y সমান আমরা কত লিখতে পারি, tan pi by 4
মাইনাস থিটা বাই টু, এটার পরে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে y ইজ ইকুয়াল টু কত পেলাম, tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। এবার যেটা করব, এটাকে ডেরিভেটিভ যদি আমরা করি, কার সাপেক্ষে করব, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে dy বাই d থিটা কত হচ্ছে আমাদের, dy বাই d থিটা আমরা কত পাচ্ছি, tan এর ডেরিভেটিভ কত, sec স্কয়ার, sec স্কয়ার থিটা হয়, তাহলে পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, তাহলে sec স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, আর এইটার কত হয়ে যাবে মাইনাস হাফ, তাহলে মাইনাস থিটা বাই 2টা আমার কত হয়ে গেল, মাইনাস হাফ। এইবার আগে একটা অঙ্ক আমরা করেছিলাম, sec স্কয়ার থিটা মানে কি জানি 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটা, তার মানে এই জায়গায় আমরা বসাতে পারি 1 প্লাস কিভাবে বসাতে পারি, বা অন্যভাবেও আমরা করতে পারি। এইটাকে যদি ওইভাবে যদি না করতে চাও, এইভাবেও করতে পারো। sec স্কয়ারটা নিচে নামলে কত হয়ে যাবে, cos স্কয়ার হয়ে যাবে, তাহলে 2 cos স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, তাহলে মাইনাস 1 বাই 2 cos স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, তাহলে 2 cos স্কয়ার থিটা সূত্র কি, 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে কত হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে cos 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কত হয়ে গেল মাইনাস 1 বাই 1 প্লাস সাইন থিটা, তাহলে আবার কি হলো cos পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। তাহলে দেখে নিই আবার সাইন থিটা, এখানে x স্কয়ার সমান কত বসিয়েছিলাম, x স্কয়ার সমান cos থিটা, তাহলে এখানে সাইন থিটা কত হয়ে যাবে রুট ওভার, তাহলে এখান থেকে আমি বলতেই পারি 1 বাই রুট ওভার সাইন থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, অর্থাৎ মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার কত হবে, cos থিটা যদি x স্কয়ার হয় cos স্কয়ার থিটা হবে মাইনাস 1 বাই কত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখে নাও dy বাই d থিটা পেলাম, এইটা একটু লেন্থি আছে, শেষ অঙ্ক সংক্ষিপ্ত, সেই কারণে লেন্থি, এখনো শেষ হয়নি অঙ্কটা। যাই হোক, আমি আরেকবার বলছি অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেশনটা করলাম। তাহলে y ইজ ইকুয়াল টু দেওয়া ছিল এটা, এটাকে আমরা যেটা করলাম x স্কয়ার ইজ ইকুয়াল টু cos থিটা ধরে নিলাম, এখান থেকে cos থিটা ধরলে ক্যালকুলেশন অংশগুণের সূত্র ফেলে এটাকে tan এ নিয়ে গেলাম, tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটাকে আবার এখানে মধ্য হচ্ছে পাই বাই 4 মাইনাস থিটা বাই 2, ওর আবার ডেরিভেটিভ হলো 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে একটু আগেও বলেছি 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা, সেই জন্য 2 দিয়ে একবার ডাইরেক্ট করেছি, 2 দিয়ে গুণ করলে এটা পাই বাই 2 আর 2 2 কেটে গেলে মাইনাস থিটা, তাহলে cos পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, sin থিটা মানে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos থিটা ছিল x স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4 হয়েছে। এবার আমরা চলে আসছি, এটা শেষ হয়নি, এরপর আমরা চলে আসছি z ইজ ইকুয়াল টু দেয়া ছিল, এটা কিন্তু শেষ নয়, এইটা একটা পেলাম dy বাই d থিটা আর একটা z, আমাকে বার করতে হবে যে dy বাই dz, দেখে নিই কত হচ্ছে। এখানেও যদি আমরা বসাই, তাহলে x স্কয়ার সমান কত ধরেছিলাম cos থিটা, তাই তো, তাহলে এটা কত হয়ে যাবে cos স্কয়ার থিটা, তাহলে কত হচ্ছে sin থিটা, তাহলে z সমান কত পেলাম sin থিটা, dz বাই d থিটা কত হয়ে যাবে cos থিটা, আবার cos থিটা মানে কত একটু আগেই করেছি, cos থিটা সমান আমরা কি ধরেছিলাম x স্কয়ার, dz বাই d থিটা আমরা কত পেলাম x স্কয়ার। ব্যাস, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তা দুটো জিনিস আমরা পেয়েছি, কি কি, dy বাই d থিটা হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে x স্কয়ার। এবার আমার কাজ কি, কি বার করতে হবে dy বাই dz, তার মানে dy বাই d থিটা ইনটু d থিটা বাই dz, dy বাই d থিটা মানে হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4, d থিটা বাই dx হচ্ছে 1 বাই x স্কয়ার। এটা কিন্তু উত্তর আসেনি এখনো, কেন কেন আসেনি, এটাকে দেখো উত্তরটা যদি মেলাতে হয় এখান থেকে এইটাকে আবার করণীয় নিরসন করতে হবে, এটাকে আমাকে যেটা করতে হবে সেটাকে আমার করণীয় নিরসন করতে হবে। কিভাবে করতে পারি, কিভাবে হবে, কিভাবে করব, চলে আসি, তাহলে এটা করণীয় নিরসন করে দিই, তাহলে আমার হয়ে যাবে। যাই হোক, তা dy বাই dz সমান হচ্ছে
মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটা ক্যালকুলেশন করে আমি একবার লিখে দিচ্ছি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 হবে dy বাই dz এর মান। একটু লেন্থি ছিল কিন্তু অঙ্কটা দেখে নাও। তার মানে আমরা কি করলাম, এইটাকে লাস্টে এটাকে কোঅর্ডিনেশন করে এটা ক্যালকুলেশন করলে x টু দি পাওয়ার 4 আসবে, ওটাকে ক্যালকুলেশন x টু দি পাওয়ার 6 চলে আসবে। ওকে, এই অবধি আজকের মতো থাকলো।